নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। আপনাদের আমি আজকের এই ভিডিও থেকে তথ্য প্রমাণ সহ দেখিয়ে দেব। আপনারা জানেন, গত মঙ্গলবার 17ই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা পাঠানোর শুভ সূচনা করেছিলেন এবং সরকারি হিসেব অনুযায়ী বা সরকারি ডেডলাইন অনুযায়ী 31শে ডিসেম্বরের মধ্যেই সেই টাকা সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 8 লক্ষেরও বেশি কিছু উপভোক্তার অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকে গেছে, কিন্তু মোট উপভোক্তার সংখ্যা 12 লক্ষ। প্রায় 4 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকতে বাকি আছে। সেক্ষেত্রে 26শে ডিসেম্বরের মধ্যে টাকা ঢুকে যাওয়ার কথা না হলেও 31শে ডিসেম্বরের মধ্যে সকলেই টাকা পেয়ে যাবেন। কিছু কিছু উপভোক্তার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে, মানে একের মোবাইল নম্বর অন্যের কাছে চলে গেছে, আবার একের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্যের কাছে দিয়ে দেওয়া হয়েছে। তো সে কারণে বেশ কিছু উপভোক্তার টাকা ঢোকেনি। মানে ধরুন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের ভুল থাকার কারণে বেশ কিছু উপভোক্তার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট উল্টোপাল্টা হয়ে যাওয়ার কারণে টাকা ঢুকতে সমস্যা হচ্ছে। তো সে কারণে এই সমস্যাগুলোর সমাধান হবে। সকলেই যারা এলিজিবল এবং স্যাংশন লিস্টে ছিলেন, তাছাড়াও যে 12 লক্ষ উপভোক্তাকে মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন এইবারে, সেই 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু এসে যাবে। সেক্ষেত্রে হয়তো কিছুটা দেরিতে হলেও 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত উপভোক্তা টাকা পেয়ে যাবেন। আর আপনাদের যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছে, তাদের বলবো আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন, কিংবা সবচেয়ে ভালো হয় আপনি যদি সরাসরি বিডিও অফিসে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করেন, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়েই যাবে। টাকা পাওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। তো চলুন, এখনকার এই ভিডিওর মাধ্যমে আমরা আবাস যোজনায় কোন জেলায় টাকা ঢুকলো সেই সম্পর্কিত সমস্ত তথ্য দেখে নেব। আজকের এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো শেখ মিনজারুল বাবুকে। উনি মালদা জেলা থেকে আমাকে সমস্ত তথ্য দিয়ে পাঠিয়েছেন এবং মালদা জেলাতে আবাস যোজনার যে টাকা ঢুকেছে তা গতকাল রাতে উনি কিন্তু আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছিলেন। সেই মুহূর্তে আপনাদের কাছে উপস্থাপন করা সম্ভব ছিল না বলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই তথ্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা অনস্ক্রিন যে মেসেজটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আবাস যোজনার 60,000 টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই সংক্রান্ত তথ্য। এখানে লেখাই আছে অ্যাকাউন্ট নম্বরের শেষ 4 ডিজিট এবং ক্রেডিটেড উইথ 60,000। 23/12/2024 ডেটটাও দেখতে পাচ্ছেন এবং টাইমটা লক্ষ্য করুন, 5টা 36, অর্থাৎ বিকেল 5টা 36 এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার 60,000 টাকা ক্রেডিট হয়েছে গতকালই। এই তথ্য আমাকে শেখ মিনজারুল বাবু দিয়ে পাঠিয়েছেন। মালদা জেলার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে। তো এক্ষেত্রে আরও একটা ব্যাপার বলে রাখি, এখানে কিন্তু কোনো জেলাভিত্তিক টাকা আর দেওয়া হচ্ছে না। একটা সময় ছিল যখন নির্বাচনের কারণে সমীক্ষার কাজ দেরিতে হওয়ার জন্য 5টি জেলার ক্ষেত্রে টাকা দিতে একটু দেরি হয়েছিল, কিন্তু এই মুহূর্তে সেই দেরি আর নেই, কারণ সমস্ত জেলাতেই সব কিছু প্রস্তুত আছে। তাই সমস্ত জেলাতেই টাকা ঢুকছে। যাদের যাদের কিছু সমস্যা থেকে গেছে, অ্যাকাউন্টগত বা বিভিন্ন তথ্যগত সমস্যা, তাদের সমস্যার সমাধান করা হচ্ছে। এবং প্রথমেই আপনাদের যে তথ্য আমি জানালাম, ইতিমধ্যে প্রায় 9 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা বাংলার বাড়ি প্রকল্পে ক্রেডিট হয়ে গেছে। বাকি থাকা প্রায় 3 লক্ষ উপভোক্তা কয়েকদিনের মধ্যেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, 1-2 দিনের মধ্যেই পেয়ে যেতে চলেছেন। আর যদি দেরিও হয়, সবচেয়ে বেশি তা 31শে ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তার মধ্যেই সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা ক্রেডিট হয়ে যাবে। তারপরই আপনাদের বাড়ি বানানো শুরু করতে হবে। কিভাবে বাড়ি বানাবেন এবং কতদিনের মধ্যে বাড়ি বানাতে হবে সে নিয়েও আপনাদের জন্য আমি ভিডিও দেবো। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকু তথ্য দিলাম যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। এখনও পর্যন্ত যারা বাকি আছেন তারা ওয়েট করুন। যাদের সমস্যা আছে তারা বিডিও অফিসে যান, আপনাদের সমস্যার সমাধান হবে এবং আপনারা এ মাসের মধ্যেই প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকারে এসে থাকে, একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। আর এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।